যেই শক্তিশালী মানুষগুলো খাট বহন কইরা কবরের পাশে নামাইছে, এর চাইতে আর কয়েকজন সাহসী মানুষ কবরে লাফ দিয়ে নেমে যাবে। সবাই কিন্তু কবরে লাশ নামাইতে পারে না, বিশেষ কিছু মানুষ থাকে যারা কবরে লাশ নামাইতে পারে। কয়েকজন লাফ মেরে যখন কবরে নামিয়া যাবে, আমার আপনার লাশ যখন কবরের মধ্যে শোয়া দিবে, দুইজন তিনজন মানুষ লাশ রাইখা যখন একে একে উঠতে থাকবে, এতক্ষণ অনেক মানুষের আওয়াজ ছিল, মুর্দার মনে করছে অনেক মানুষের আওয়াজ শোনা যায়, অসুবিধা নেই। যখন দুই তিনজন মানুষ কবরে নামছে তখন একটু ভয় পাইছে। যখন একজন একজন করে সবাই উঠিয়া যাবে, কবরের বাসিন্দা চিৎকার করে কাঁদবে, আমরা হয়তো শুনবো না, কিন্তু কবরের বাসিন্দা ডাক দিয়া কয়, তুমি না আমার ভাই, আমার ভাই হইয়া আমার তুমি একা রাইখা তুমি কোথায় যাও? তুমি না আমার সন্তান, সন্তান হইয়া তোমার আব্বারে কেমনে রাইখা যাও? আমি না নেতা, তুমি না আমার কর্মী ছিলা, তোমার যা চাওয়ার সবকিছু আমার কাছ থেকে তুমি পাইছো, আজকে আমাকে একা রাইখা চলে যাও। বুঝা গেল এই অন্ধকার কবরে আমার আল্লাহ ছাড়া আমার আপন কেউ নাই। যখন সুবহানাল্লাহ। আমি আপনি যখন কবরের বাসিন্দা হয়ে যাব ভাইয়ারা আমার, কবরে দাফন করে সবাই চলে আসবে, পুনরায় আমার ভিতরে রূহ দেওয়া হবে। দুইজন ফিরিস্তা মহান রব্বুল কারীম পাঠায়া দিবেন। দুইজন ফিরিস্তা আইসা তিনটা প্রশ্ন করবে। এক নম্বরের প্রশ্ন, মার রব্বুকা, আমাদেরকে প্রশ্ন করা হবে তোমার রবকে। একটু জবান খুলে বলেন আমাদের রব একমাত্র কে? 5 ওয়াক্ত নামাজের ভিতরেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রবের জিকির শিখিয়েছেন। ফেরেশতাদের প্রশ্নের জবাবটা আল্লাহ দুনিয়াতেই তো আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমরা যখন নামাজে দাঁড়ায় যাই, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা তেলাওয়াত করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে রবের আলোচনা যখন আসে না নাই? নামাজে দাঁড়ায়া সূরাতুল ফাতিহার প্রথম আয়াতে আমরা তেলাওয়াত করি আলহামদুলিল্লাহি রাব্ব। সোজা হয়ে দাঁড়ায় এরপরে যখন আমরা সূরা মিলায়া রুকুতে যাই, 3 বার 5 বার বা 7 বার বলা সুন্নাত। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। এখানে রবের আলোচনা আছে না নাই? সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হাম। এখানে রবের আলোচনা। আল্লাহু আকবার বলে সাজদায় গেলাম, 3 বার 5 বার বা 7 বার বলা সুন্নাত। সুবহানা রাব্বিয়াল আলা, এখানে রবের আলোচনা। রাহমাতুল লিল আলামিন বলেন উম্মত, 5 ওয়াক্ত নামাজি বান্দা বান্দির 2 নম্বরের পুরস্কার হলো ফেরেশতারা প্রশ্ন করবে তোমার রবকে। আল্লাহ সহজ করে দিবেন জবাব দেওয়া। তুমি আমি জবাব দিতে পারবো। নামাজি বান্দা বান্দি জবাব দিয়ে দিবে, আমার রব হয়েছেন একমাত্র আমার আল্লাহ। 3 নম্বরের পুরস্কার হাসরের মাঠে কাহারো আমলনামা, জীবনের হায়াতের জিন্দেগির আমলনামা পিঠে দেওয়া হবে, কাহারো আমলনামা বাম হাতে দেওয়া হবে। এগুলো জাহান্নামের আলামত। আর যেই ব্যক্তির ডান হাতে আমলনামা পাবে সে জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ। فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية في جنة عالية। ডান হাতে যার আমলনামা দেওয়া হবে সে একজন জান্নাতি মানুষ। আল্লাহর হাবিব বলেন উম্মত, 5 ওয়াক্ত নামাজ যদি তুমি সময় মতো ঠিক মতো আদায় করতে পারো, 5 ওয়াক্ত নামাজি বান্দা বান্দির 3 নম্বরের পুরস্কার দেওয়া হবে ডান হাতে আমলনামা। সুবহানাল্লাহ বলেন। 4 নম্বরের পুরস্কার ফুল সিরাতের ফুল। 30,000 বছরের রাস্তা পার হতে হবে। এই পুলের নিচে থাকবে জাহান্নামের আগুন।
আমাদের মেঘনা ব্রিজ, দাউদকান্দি ব্রিজ, যমুনা ব্রিজ, পদ্মা ব্রিজ, যে ব্রিজ গুলা আছে এগুলোর নিচে আছে পানি আর মাটি, আর ফুলসিরাতের নিচে থাকবে জাহান্নামের আগুন। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারব না, দুনিয়াও আখিরাতে আমাকে কাঁদায় না। ফুলসিরাতের পুল 30,000 বছরের রাস্তা ভাইয়ারা আমার। কেউ মোটর সাইকেলের গতিতে পার হবে, কেউ রিকশার গতিতে পার হবে, কেউ হাঁটার গতিতে পার হবে, কেউ বিমানের গতিতে পার হবে। আল্লাহর হাবিব বলেন 5 ওয়াক্ত নামাজি বান্দা বান্দির 4 নম্বরের পুরস্কার হবে। ফুলসিরাত 30,000 বছরের রাস্তা বিদ্যুৎ গতিতে মুহূর্তের মধ্যে চোখের পলকে আমার আল্লাহ পার করার ব্যবস্থা করিয়া দিবে। তাহলে 5 ওয়াক্ত নামাজি বান্দা বান্দির পুরস্কার কয়টা? আরো জোরে বলেন কয়টা? 1 নম্বরের পুরস্কার দুনিয়ার জমিনের রিজিকের অভাব আল্লাহ তাআলা দূর করিয়া দিবেন। 2 নম্বরের পুরস্কার হবে পরকালের জমিনে কবরের জগতে ফেরেশতাদের প্রশ্নের জবাব আল্লাহ তাআলা সহজ করিয়া দিবেন। 3 নম্বরের পুরস্কার হাসরের মাঠে ডান হাতে আমলনামা প্রদান করা হবে। 4 নম্বরের পুরস্কার হবে ফুলসিরাত 30,000 বছরের রাস্তা চোখের পলকে আমার আল্লাহ পার করার ব্যবস্থা করে দিবে। আর 5 নম্বরের ভিআইপি পুরস্কার হলো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। 5 ওয়াক্ত নামাজ যারা সময় মতো আদায় করবে আল্লাহর হাবিব বলেন মহান রব্বে করিম তাকে 5 নম্বরের ভিআইপি পুরস্কার দিবে, বিনা হিসাবে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবে। জোরে কোন সুবহানাল্লাহ।